ঈশ্বরের অপার করুণায় আজকে আবার সিমলাগড়ের মায়ের কাছে দর্শন করতে পারলাম। ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো দিলেন। মা বসে পুজো দেওয়া হয়ে গেছে, দেখছে। অবশ্যই অসুপ্রিয় আছে, ওর ভাই অভিষেক আছে। সিমলাগড় পান্ডুয়ার পরে আমরা এখানে মাঝে মাঝেই আসতে পারি ঈশ্বরের কৃপায়। ভোলেনাথ আবার এসেছি আমরা। জয় ভোলে। এইখানে ভোলেনাথ রয়েছেন। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। আগেরবার মা আর বন্দনাদিকে নিয়ে এসেছিলাম। ধূপ দ্বীপ এখানে জ্বালাতে হবে, সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে দেব। সিমলাগড় পবিত্র তীর্থক্ষেত্র। দর্শন করুন সিমলাগড়ের কালীবাড়ি। পান্ডুয়া থেকে জিটি রোড ধরে আসতে গেলে সিমলাগড়ের মা কালী রয়েছেন। জয় মা সর্বমা। একটু তাকাও। আবার যেন আসতে পারি মায়ের কাছে। আমরা চলেছি জগদ্দা মন্দিরের উদ্দেশ্যে। সিমলাগড় জিটি রোডের ধারে পান্ডুয়ার পরে সিমলাগড় মায়ের কাছে গেছিলাম। গিয়ে আমরা গ্রামবাংলার সৌন্দর্য, মাতৃমাতৃ চোখে বর্ষা, মৃদুর স্নিগ্ধ শান্ত সকাল। এখন প্রায় 8টা বাজে ভারতীয় সময়। আমরা সিমলাগড় ছেড়ে, পান্ডুয়া সিমলাগড় ছেড়ে বর্ধমানের রাস্তা ধরে মেমারির উদ্দেশ্যে যাচ্ছি। মেমারি থেকে আমরা যাব যোগগ্রাম সাতগাছিয়া হয়ে সোজা ক্ষীরগ্রাম। ক্ষীরগ্রামে মা জগদ্দার বাস। 51 পীঠের এক পীঠ মায়ের চরণ এখানে পতিত হয় সতী মায়ের, তাই জগদ্দা সতীপীঠ। এখানকার কথা বলবো আমি ভিডিওতে। জগদ্দা যাওয়ার পথের দৃশ্য তুলতে মন চাইল। মা তো গাড়িতে উঠেই ঘুমাতে থাকে। একটুখানি কাকু চালাচ্ছে, আর আমি এই গাড়িতে, সামনের গাড়িতে আমার পুত্র প্রতিম ছাত্র অসুপ্রিয় রয়েছে। আমরা সবাই মিলে যাচ্ছি জগদ্দা ক্ষীরগ্রাম। তারপরে ইচ্ছে আছে গোগ্রামের ঈশানী মা, কেতুগ্রাম, বগুড়া মা সব দেখে আসবো। সতীপীঠগুলো আজকে দর্শন যদি মায়ের কৃপায় হয়। অলরেডি সিমলাগড়ের মা আমাদের পুজো নিয়েছেন। আজকে গুপ্ত নবরাত্রির মহাপূর্ণ নবমী তিথি। গুপ্ত নবরাত্রি চলে আষাঢ় এবং মাঘ মাসে। এই সম্পর্কে আমি জানতে পারি। আমার বাবা মাঘ মাসে গুপ্ত নবরাত্রির মহাষ্টমীতে দেহ ছেড়ে দেন। তারপরে বাৎসরিক করার সময় আমি জানতে পারি নবরাত্রি গুপ্ত এবং প্রকাশ্য এইভাবে হয়। তো আষাঢ় মাসেই নবরাত্রি চলে। তো সেই নবরাত্রি আজকে, আষাঢ় মাসের নবরাত্রিতেই বিপত্তারিণী ব্রত হয় অ্যাকচুয়ালি। তো সেই নবরাত্রি আজকে শেষ হচ্ছে। গুপ্ত নবরাত্রি মহাষ্টমী তিথি। আমরা একটা লং ড্রাইভের আনন্দ নিতে নিতে চলেছি ক্ষীরগ্রাম জগদ্দা মন্দির দর্শনে। মেমারি হয়ে যাত্রাপথ। দেখা হবে, গল্প হবে, ইতিহাস জানবো। তার সাথে বেড়ানোর চ্যানেলে স্বাগত সবাইকে। ভালো থাকবেন। ভুটন বাইরে দেওয়ার কপিরাইট দেওয়ার ইন্টারনেট চ্যানেল জগদ্দা দর্শন অবশ্যই আমাদের এই প্রার্থনা। জগদ্দা পথে চাষের জমি, মন্তেশ্বর পূর্ব বর্ধমান মন্তেশ্বর দিয়ে যাচ্ছি আমরা। চলছিল
এত হাওয়ার মাঝখানে আমরা রাস্তা দিয়ে খুব সুন্দর করে উপভোগ করতে করতে যাচ্ছিলাম জগদ্দা মন্দির উদ্দেশ্যে। ক্ষীরগ্রাম, পূর্ব বর্ধমান, কাটোয়া দিয়েও যাওয়া যায়, মেমারি দিয়েও যাওয়া যায়, আবার কৈচর হয়ে বর্ধমান নবাবহাট দিয়েও যাওয়া যায়। ফেরার পথে আমরা কৈচর নবাবহাট হয়ে বর্ধমান হয়ে ফিরেছি শক্তিগড় হয়ে। যাওয়ার সময় আমরা চলে গিয়েছিলাম সোজা মেমারি থেকে। সেই দর্শনের পথটুকু আমার ভীষণ ভালো লাগছিল বলে আমি তুলে রেখেছি, তাই আমি ভিডিও একটু ক্লাব করে সব কিছুর মধ্যে দিচ্ছি যে আমরা কেমন করে সিমলাগড় মন্দির থেকে স্টার্ট করে কীভাবে মাঝে 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 সাতগাছিয়া, মন্তেশ্বর এগুলো হয়ে আমরা গিয়েছি, সেইগুলোই দেখাচ্ছে। হ্যাঁ, বাসু বাঁদিকে ঢুকছে, মানে আমাদের বাঁদিকেই যেতে হবে। ওইটা দিয়েও বলেছিল, এটা দিয়েও বলেছিল, হ্যাঁ, দুটো দিক দিয়েই যাওয়া যায়। মেটাল রোড থেকে আমরা আবার নিচের দিকে যাচ্ছি জগদ্দা মন্দিরের রাস্তায়। জগদ্দা মায়ের মন্দির এদিকে তো। এখানে মন্দিরের সামনে তো কত বাড়িও রয়েছে। পুকুর চাষ করবে, বাড়ি। একান্ন ফিটের 1 ফিট ঘুরতে আসবো, একটু কষ্ট করবো না তা বললে হয়? এই তো মায়ের মন্দির। কি এদিকে? না না, সোজা চলে গেল তো, বাসু তো সোজা চলে গেল। না না কাকু, কথা নয়, এদিকে সোজা চলো। ওরা জেনে জেনেই যাচ্ছে। কি হলো গো? সেই জগদ্দা মন্দিরের গর্ভগৃহ, যেখানে হনুমানজি পাতালপুরে রাম লক্ষ্মণ আর জগদ্দা মাকে নিয়ে এসেছিলেন। আমাকে গল্প করে গেলেন। এই যে হনুমানজির মূর্তি দূর থেকে দেখা যাচ্ছে, মায়ের পাশেই রয়েছেন হনুমানজি, পূজিত হন। এই যে মা জগদ্দা সারা বছর জলে থাকেন। আজকে রাত্রিরে উনি উঠবেন, আমাদের দর্শন হলো না। 31শে বৈশাখ আসলে মায়ের দর্শন হতে পারত। জগদ্দা মহাপীঠ, শক্তিপীঠ, 51 পীঠ। মঙ্গল হোক সবার মা। একটু আমি ওনার কাছে শুনে নিই, আপনার কাছে একটু শুনে নিই। এই দিদি আমাকে একটু বলছিলেন এখানকার ইতিহাস। আপনার নাম বলুন, একটু বলুন। আচ্ছা, তো একটু আলো আসছে, বলুন দিদি একটু। মায়ের ঘরে দাঁড়িয়ে আছি, মায়ের বিছানা ওখানে পেছনে, বলুন। মায়ের এটা হচ্ছে 3 রকম পীঠ, বুঝতে পারলেন? 3 নম্বর শক্তিপীঠ। মায়ের ব্রহ্ম কালীঘাটে, হ্যাঁ। আর রাম লক্ষ্মণ এসেছিলেন এখানে। এখানে রাম লক্ষ্মণ এসেছিল, হনুমানজি এসেছিলেন, অবতার এসেছিলেন এখানে। এখানে অবতার ভগবান রামকৃষ্ণদেব জগদ্দা মায়ের ব্যাখ্যা দিয়ে দিয়েছে, তাই আমাদের গুরু। আচ্ছা আচ্ছা, তারপরে মায়ের এই হজরত রাজার কাছে আবার ওই যে ব্রাহ্মণ পড়ছিল, তার 3টে কাউন্সিল এখানে রয়েছে। এখানে মহামারী বলছে এখানে জন্মালে আর মানুষ হবে না, দেবত্বে পরিণত। বাহ, মহাপীঠ। আর এখানে যে এসেছেন বহু ভাগ্যের ফল, বহু ভাগ্যের ফল। আমার এই ছেলেটা আমাকে নিয়ে এসেছে। মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আমরা মনের বাসনা বলুন, মা ঠিক আপনার সব ঠিক করবে। মা একমাত্র ওনার কাছে একটুখানি ভালো করে প্রেয়ার করো। উনি বলছেন সাষ্টাঙ্গ দিয়ে প্রার্থনা করলে উনি সেই প্রার্থনা মঞ্জুর করেন। সাষ্টাঙ্গ মানে দেহের সব অঙ্গ আমার তোমার কাছে নত হলো মা, ষষ্ঠ অঙ্গ সব। সাষ্টাঙ্গ প্রণাম করো মায়ের কাছে, এটাই নিয়ম। সাষ্টাঙ্গ মানে লম্বা হয়ে শুয়ে। ভালো থাকবেন রচনাদি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আসবো একবার 31শে বৈশাখ। 31শে বৈশাখ তো, তখন মাকে দেখা যায়। হ্যাঁ, তখন মা ওঠেন, জানিস তো। আজকে তো কাউকে দেখতে দেবে না, আজকে কাউকে দেখতে দেবে না। আমি উঠবে শুনে তো চলে এসেছি। আজকের দিন ছুটি নিয়ে মায়ের বিছানা, মা রাত্রে শয়ন করে। হ্যাঁ, আজকে চৈত্র মানে আষাঢ় নবমী, আজকে গুপ্ত দুর্গা নবরাত্রি আজকে, সেই হিসেবেই আমার আশা মায়ের মন্দিরে। মহাপীঠে আমার বৃদ্ধ মাকে নিয়ে, আমার এই ছেলের জন্য, আমার ছাত্র, ওর জন্য আসতে পেরেছি। মা নিয়েছেন, ভালো থাকবেন। হ্যাঁ, জগদ্দা পীঠে দাঁড়িয়ে আছি। কখনো কখনো মনে হচ্ছে যে
এত ভাগ্য আমি জীবনে করেছি যে একটা এরকম সুন্দর সৎ পুত্র আমার লাভ হয়েছে মায়ের কৃপায়। হনুমানজি এখানে পূজিত হচ্ছেন মায়ের পাশে। জগদ্দা মা 51 পীঠের তৃতীয় পীঠ রচনাদি বলে গেলেন, এখানেরই উনি বাসিন্দা। ক্ষীরগ্রাম, ভৈরব, এখানে ক্ষীরনাথ, এখানেই মা ভদ্রকালী রয়েছেন। মহিরাবণ অহিরাবণ ধ্বংস করার পরে হনুমানজি পাতাল ফুঁড়ে উঠে এসেছিলেন এখানেই রাম লক্ষ্মণকে কাঁধে বসিয়ে মায়ের আদেশে পৃথিবীর মধ্যস্থল এখানে মাকে স্থাপনা করেছিলেন জগদ্দা সতীপীঠে। বহু ভাগ্যে আপনাদেরও দর্শন, আমারও দর্শন। ভালো থাকবেন সবাই। খুশি মা? বলো জয় মা, জয় মা। এই যে মা জগদ্দার এখানে মাছের দেখতে পাচ্ছেন, মাছকে বিস্কুট দেওয়া হচ্ছে, ওরা খেতে আসছে। বিস্কুট পেলেই ওরা কি সুন্দর খেতে আসছে। ওরা এখানকার সব মাছগুলো বিস্কুট খায়। জগদ্দা মন্দিরের ঠিক পিছনেই এই যে কাকু দিয়ে যাচ্ছে বিস্কুট। কত বড় বড় মাছ, ওরা ঘাই পেরে পেরে এসে এই বিস্কুটগুলোকে খেয়ে নিচ্ছে। কাকু দুটো রাখো না, আমি আবার ভিডিও হয়ে গেলে আমি আবার পড়ে যাই না চলেতে। জয় গুরু, জয় গুরু। না না আমি বাবা পেছনে যাই। না না কায়দা একদম নয়, কায়দা একদম নয় মা। তোমার এই মাছের আমি দৃশ্য তুললাম। দরকার নেই, কোনো ভয় পেও না, কিছু হবে না, আমার ধরা আছে। ঠিক আছে। এটা হচ্ছে জগদ্দা মন্দির, ক্ষীরগ্রাম মন্দির। গাত্রের কাজ দেখেছেন, খুবই সুন্দর। এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, কুপন কাটা হয়। এটা আদি জগদ্দার মন্দির। এই যে উনি প্রসাদ বিতরণ করছেন, আমরা পরে বাকিটাও তুলব। মা জগদ্দা মায়ের এটা মন্দির, যেটা নবীন ভাস্করের প্রতিষ্ঠিত। আমরা এখানে দর্শন করলাম। তো ইউটিউব দেখে দেখে এটাই অবশেষে আসতে পেরেছি। জগদ্দা মায়ের যে আসল পীঠস্থান, যেখানে মা জগদ্দা জলের তলায় শায়িত রয়েছেন। আজকেই সেই তিথি, পুণ্যতিথি, আষাঢ়ের শুক্লা নবমী। কিন্তু রাত্রি 10:30টায় মা উঠবেন, আর সেবায়েত ছাড়া কেউ দর্শনই মাকে করতে পারবেন না। কিন্তু যদি বৈশাখের 31 তারিখ আসা যায়, জগদ্দা মাকে জল থেকে তোলার দৃশ্য আমি ইউটিউবে অনেকবার দেখেছি। মা এখানে শায়িত রয়েছেন। আমার শতকোটি প্রণাম জগদ্দা মাকে। ক্ষীরগ্রামের এই সেই পুকুর ভর্তি মাছ রয়েছে, তাদেরকে খাওয়ালে। হাঁস রয়েছে, হাঁস চড়ে বেড়াচ্ছে। পদ্ম ফুলের সমস্ত রয়েছে, ছাগল। ওই যে মায়ের মন্দির, নবীন ভাস্কর প্রতিষ্ঠিত জগদ্দা মাতার মন্দির। 1870 সালে এই মন্দির করা হয়েছে। নবীন ভাস্কর ওনারও মূর্তি রয়েছে, আবক্ষ মূর্তি। যিনি আমাদের ভবতারিণী মন্দির তৈরি করেছিলেন, তিনি এই মায়ের জগদ্দা মায়েরও মূর্তি তৈরি করেছেন। প্রাচীনকালের ভদ্রকালী, লঙ্কায়াং ভদ্রকালিকা এখানে অধিষ্ঠিতা জগদ্দা রূপে। রামায়ণের রামচন্দ্র এবং লক্ষ্মণ হনুমানজিকে নিয়ে এখানে আসেন। মহিরাবণ অভিরাবণ বধের পরে জগদ্দা মূর্তি তখন ভদ্রকালী মূর্তি নামে অভিহিতা হতেন। সেই মূর্তি এখানে স্থাপিত হয় পুরনো জগদ্দা মন্দিরে, যেটা আমি দেখিয়েছি একটু আগে। এখন আমরা এই মূর্তিটা দেখছি, যেখানে মূর্তি রয়েছেন জলের তলায়। এই সেই পূর্ণ বাড়ি, আপনারা দর্শন করুন।
মা জগদ্দা এখানে শায়িতা। 31শে বৈশাখ উনি উঠবেন। কারুর যদি ইচ্ছে থাকে ওই দিন এসে মাকে দর্শন করবেন, সামনে থেকে দর্শন করা যায়। ওদিকে গেস্ট হাউস রয়েছে, কারুর ইচ্ছে হলে শুনলাম এসি 800 টাকা, নন এসি 600 টাকা। গেস্ট হাউসের পথ ওইটা। শিব মন্দির রয়েছে আর গেস্ট হাউস রয়েছে, নিরিবিলি পরিবেশে একটা দিন আপনারা কাটিয়ে যেতে পারেন। ক্ষীরগ্রাম জগদ্দা, যেটা বর্ধমান হাইওয়ে থেকে গাড়ি নিয়ে আসা যায়, কাটোয়া থেকে বাসে আসা যায়, টোটোয় আসা যায়, অটোয় আসা যায়। আমরা মেমারি দিয়ে গাড়ি করে শ্রীরামপুর থেকে এসেছিলাম, মেমারি মন্তেশ্বর হয়ে। বিরাট মন্দির প্রাঙ্গণ, অত্যন্ত খোলা মেলা পরিসর, সুন্দর পরিবেশ। এই যে মায়ের সিংহাসন রয়েছেন, খুব দিব্য পরিবেশে কিছুক্ষণের জন্য আসতে পেরে আপ্লুত। জগদ্দা মন্দির থেকে ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।